তারাপদ রায়ের ছোট গল্প রূপালী পর্দার অন্তরালে। এই গল্পটা পুরনো বিলিতি যোগবুকে আছে। প্রাতঃস্মরণীয় শিবরাম চক্রবর্তী তার হর্ষবর্ধন গোবর্ধন ভ্রাতৃদ্বয়ের বিখ্যাত কাহিনীমালার এক আখ্যানে চমৎকারভাবে পরিবেশন করেছিলেন এই গল্প। গল্পের ঘটনাটা এরকম: একদা এক সরল প্রকৃতির মফস্বলী ভদ্রলোক শহরের প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে এসেছেন। তিনি হলেন বাইরের কাউন্টার থেকে টিকিট কেটে হলের দরজায় গেলেন, তারপর সঙ্গে সঙ্গে ফিরে এসে সেই কাউন্টার থেকে আরেকখানা টিকিট কেটে হলের দরজার দিকে ছুটে গেলেন, আবার সঙ্গে সঙ্গে দ্রুত প্রত্যাবর্তন, আবার আরেকটি টিকিট ক্রয়, তারপর হলের দরজায় দৌড়। আবারও ভদ্রলোক ঘামতে ঘামতে ফিরে এলেন। বার কয়েক এইরকম টিকিট ক্রয়, দৌড় এবং দ্রুত দৌড়ে প্রত্যাবর্তন লক্ষ্য করার পর কাউন্টারে যে ভদ্রলোক টিকিট বেচছিলেন তিনি একটু সচেতন হলেন। প্রথম দু একবার তিনি ব্যাপারটাকে খেয়াল করেননি, তারপর তিনি ধরে নিয়েছেন হয়তো গেটে চেনাশোনা আপনজন কারোর সঙ্গে দেখা হয়েছে ভদ্রলোকের, তাই আবার টিকিট কিনতে এসেছেন। কিন্তু বারবার বেশ কয়েকবার এই একই নাটকের একই দৃশ্যের পুনরাভিনয় দেখে কাউন্টার ক্লার্ক ভদ্রলোকে কেমন খটকা লাগে। তিনি পঞ্চমবার টিকিট কেনার সময় দ্রুত ধাবমান ক্রেতাকে বললেন, দাদা, আপনার যে কটা টিকিট দরকার একেবারে কিনে নিন, বারবার ছুটে ছুটে আসছেন কেন? দাদা হাঁপাতে হাঁপাতে কাউন্টারের সামনে দাঁড়িয়ে একটু দম নিয়ে তারপর বললেন, আমার তো দরকার মাত্র একটা টিকিটের, আমি একাই সিনেমা দেখতে এসেছি। কাউন্টার ক্লার্ক বললেন, তবে? দাদা বললেন, তবে আর কি, কোথা থেকে একটা খ্যাপা লোক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, যেই টিকিট নিয়ে হলে ঢুকতে যাচ্ছি সে লোকটা টিকিট ছাড়া ছিঁড়ে দু টুকরো করে ফেলছে, আর আমি সঙ্গে সঙ্গে ফেরত আসছি আরেকটা টিকিট কিনতে। এরপর পকেট থেকে একটা রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে দাদা বললেন, এত ঝামেলা জানলে আমি সিনেমা দেখতে আসতুম। সিনেমা সংক্রান্ত দ্বিতীয় গল্পটি পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে। একটি সিনেমা হলে নাইট শো ভেঙেছে, তা রাত প্রায় 12টা হবে। সিনেমা ভেঙে দর্শকরা বাইরে এসে দেখেন ভীষণ দুর্যোগ, জলঝড় চলছে, রাস্তায় কোমর সমান জল জমে গেছে এর মধ্যেই। এদিকে বৃষ্টি থামার কিংবা ঝড় কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দর্শকরা হল থেকে বেরোতে পারছেন না, আর সেই জন্য হলের ম্যানেজারবাবু হল বন্ধ করতে পারছেন না। কিন্তু ম্যানেজারবাবু ভদ্রলোক যখন দেখলেন যে দর্শকদের হল ছেড়ে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তিনি সবাইকে অনুরোধ করলেন, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন না, বৃষ্টি সহজে ধরবে বলে মনে হচ্ছে না, আপনারা বরং যে যার সিটে গিয়ে বসুন, আমি না হয় সিনেমাটা আরেকবার দেখাই। ম্যানেজার সাহেবের এই নির্দোষ ও সরল প্রস্তাব মন্ত্রের মতো কাজ করলো। সহসা দুর্যোগ তুচ্ছ করে সমস্ত দর্শক ঝড় বৃষ্টি মাথায় করে রাস্তায় ঝাঁপিয়ে পড়লেন। এই সিনেমা দ্বিতীয়বার দেখা অসম্ভব। তার চেয়ে যদি ঝড় বাদলে নিউমোনিয়া হয় কিংবা জলে ডোবা রাজপথে খানাখন্দে পড়েন সেও ঠিক আছে, তবু এই সিনেমা আবার নয়, কিছুতেই নয়। উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো দর্শকরা ম্যানেজারবাবু প্রস্তাব শোনা মাত্র হুড়োহুড়ি করে দুর্যোগের রাস্তায় ঝাঁপিয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে শূন্য হয়ে গেল। আমাদের ছোটোবেলায় সিনেমা দেখিনি এমন লোকের সংখ্যা কম ছিল না, বিশেষ করে সেই সুদূর মফস্বলে যেখানে আমাদের শৈশব কেটেছিল। সিনেমা দেখতে ভয় পেত এমন লোকের সংখ্যা যথেষ্ট ছিল। পর্দায় চলন্ত ট্রেনে দ্রুত এগিয়ে আসা কিংবা টারজানের গল্পে বন্য পশুর ক্রুদ্ধ গর্জন কত নিরীহ দর্শককে যে বিচলিত করেছে, তা রাতের ঘুম কেড়ে নিয়েছে তার কহতব্য নয়। মেট্রো গোল্ডউইন মায়ারের বইতে শুরুতে যে গর্জনন্ত সিংহের মুখব্যাদান দেখে আসল ছবি ফেলে রেখে কত দর্শক যে চম্পট দিয়েছেন তার ইয়ত্তা নেই। তবু এতদিন সিনেমা আমাদের ঘরের ভিতরে ঘরে অন্তরে ভেতরে অন্তরে প্রবেশ করে গেছে। দেবতার অষ্টোত্তর শত নামের মতো এখনও তার অসংখ্য নাম। সেই আদি যুগের বায়োস্কোপ, টকি থেকে শুরু করে সিনেমা, চলচ্চিত্র, ছবি, বই, শো এবং সর্বশেষে যোগ হয়েছে ঘরোয়া ভিডিও। সে একেবারে শোয়ার ঘরে বিছানার পাশে এসে গেছে। সুতরাং সিনেমা নিয়ে সাবধানে রসিকতা করতে হবে। তাই এবার আমার নিজের নয়, একটি মার্কিনী রসিকতা করি। হলে একটি মারমার কাটকাট ছবি চলছে, সমস্ত হলে তিল ধারণের জায়গা নেই, সব সিট ভর্তি। শুধু একটা রোতে দেখা গেল এক ভদ্রমহিলার পাশের একটা সিট খালি। ভদ্রমহিলার আরেক পাশে এক ভদ্রলোক বসে আছেন, তার সঙ্গে এ মহিলার কোনো পরিচয় নেই। সে যা হোক, ইন্টারভ্যালের সময় প্রায় উপযাচক হয়ে ওই ভদ্রলোক ভদ্রমহিলাকে বললেন, দেখুন তো কি অপচয়, হাজার হাজার লোক টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে, আর এ সিটটা খালি পড়ে রয়েছে। যে কিনেছে সে শুধু
শুধু টিকিটটা নষ্ট করলো। এই আলাপে ভদ্রমহিলা জানালেন, এই সিটটার টিকিট আমার স্বামীর জন্য কেনা হয়েছিল। শুনে সেই কৌতূহলী ভদ্রলোক স্বভাবতই জিজ্ঞাসা করলেন, তিনি বুঝি কোনো কাজে আটকে গেছেন তাই আসতে পারলেন না? ভদ্রমহিলা নির্বিকারভাবে বললেন, আগে ঠিক তা নয়, আমার স্বামী মারা গেছেন। প্রশ্নকারী ভদ্রলোক একটু আহা করে তারপর বললেন, কিন্তু তার কিংবা আপনার বন্ধু টন্ধু কেউ আসতে পারতেন? ভদ্রমহিলা আবার নির্বিকারভাবে বলেন, তার উপায় নেই, তারা সবাই আমার স্বামীকে কবর দিতে শোকযাত্রায় গেছেন। আমার স্বামী আজ দুপুরেই মারা গেলেন কি না। এতক্ষণের এই যে গল্প কয়টি, এসবই রূপলী পর্দার সামনের গল্প। অবশেষে আমরা পর্দার অন্তরালে আখ্যানে যাচ্ছি। প্রযোজক মহোদয় নায়ক নবীন কুমারকে বললেন, দেখো তুমি দেখতে ভালো, তোমার অভিনয়ও খারাপ নয়, কিন্তু তুমি বড় দুশ্চরিত্র। তুমি যদি স্বভাব না বদলাও আমি তোমাকে নেব না। নবীন কুমার অনুনয় করে বললেন, স্যার আর কখনো খারাপ ব্যাপারে যাব না। আমার স্ত্রী ছাড়া আর কারোর সঙ্গে আপনি আমাকে দেখতে পাবেন না। কিন্তু কয়েকদিনের মাথায় এক মহিলার সঙ্গে নবীন কুমার এক হোটেলে লাউঞ্জে প্রযোজকের মুখোমুখি পড়ে গেলেন। নবীন কুমার অভিনেতা, তিনি প্রযোজকের কাছে ছুটে গিয়ে বললেন, স্যার আপনি ভুল বুঝছেন না, এ কোনো আজেবাজে মেয়ে ছিল না, ইনি আমার স্ত্রী। রাগে ফেটে পড়লেন প্রযোজক, কি বললে, তোমার স্ত্রী? বদমাইশ রাস্কেল, জানো ইনি আমার স্ত্রী?